আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 19শে আগস্ট 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দেশের ওপরে তৈরি হয়েছে শক্তিশালী স্থল নতুন নিম্নচাপ, যার প্রভাবে দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়েই অব্যাহত রয়েছে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তবে ঝড় বৃষ্টির মধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো বিরাট বড় নতুন সুখবর। আগামী 24 ঘন্টার মধ্যেই সারা দেশ থেকেই কমে আসতে পারে ঝড় বৃষ্টির প্রবণতা। দেশ জুড়ে আবারও বৃদ্ধি পেতে পারে তীব্র তাপমাত্রা পরিস্থিতি। অন্যদিকে সারা দেশ থেকে লঘুচাপ ও নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পরপরেই আগামী এক সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী বিধ্বংসী নতুন লঘুচাপ বা নিম্নচাপ, এমনই সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে প্রতিদিনের মতো দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের দিকে কি পরিস্থিতি রয়েছে, কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে, সেই আপডেটটি দেখে নেব। এরপর সরাসরি চলে যাব বুধবারের দিন বৃষ্টিপাতের আপডেটে। এছাড়াও বঙ্গোপসাগরের এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেই আপডেটগুলো শুরুতে জানাবো। তো দর্শক, এই মুহূর্তে আমরা আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি দেশের মধ্যে সৃষ্টি হওয়া স্থল নিম্নচাপটি এই মুহূর্তে ভারতের পশ্চিম অঞ্চলের দিক থেকে বিদায় নিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটা এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড আকারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও দূরবর্তী প্রভাব কিন্তু এখনও সক্রিয় রয়েছে। এজন্য রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, পাশাপাশি চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে অব্যাহত রয়েছে। অন্যদিকে সারাদিনব্যাপী বরিশাল বিভাগের বেশ কিছু জেলা ও খুলনা বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। এই মুহূর্তে আবারও আকাশে ভারী মেঘমালা তৈরি হচ্ছে। তবে গেল কয়েকদিন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সারা দেশে চলমান ছিল, আজকে রাতের পর হতে সেই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কিন্তু কমে আসতে পারে। বুধবারের দিন বৃষ্টিপাত হলেও তা হতে পারে প্রায় অন্যান্য দিনের তুলনায় প্রায় 50 থেকে 60% মতো বৃষ্টিপাতের গড় পরিমাণটা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সামুদ্রিক আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে গেল কয়েকদিন ধরে ভারী গভীর সঞ্চলনশীল যুক্ত মেঘমালা তৈরি হচ্ছিল, তা ইতিমধ্যে আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে বঙ্গোপসাগর। তবে এখনও পর্যন্ত উত্তাল অবস্থায় রয়েছে। ঘন্টায় প্রায় 45 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গা জুড়ে বয়ে যাচ্ছে। বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল, এজন্য 3 নম্বর যে সতর্ক সংকেত ছিল সেটি কিন্তু বহাল রাখা হয়েছে। আগামী বেশ কিছুদিন বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় থাকতে পারে। 3 নম্বর সতর্ক সংকেতও বহাল রাখতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের ওপর দিয়ে ভারী মেঘমালা তৈরি হচ্ছে। তো এর প্রভাবে কোন কোন অঞ্চলগুলোতে আগামী 24 বা 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে, চলুন সেটি এবার এক নজরে দেখে নেই। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দিব 19শে আগস্ট 2026 রোজ বুধবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 19শে আগস্ট থেকে দেশের 8 বিভাগের ওপর দিয়েই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসতে পারে। তারপরেও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়েই হালকা থেকে মাঝারি এবং কয়েক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ারও আশঙ্কা রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতেও তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসতে পারে। প্রিয় দর্শক, শুরু করছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি দিয়ে। 19শে আগস্ট 2026 রোজ বুধবারে ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি সকাল 6টার পর হতে সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা বিভাগের প্রায় সমস্ত অঞ্চলের ওপর দিয়ে আকাশটা প্রায় দেখা যাচ্ছে 50 থেকে 60% মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বুধবারের দিন ঢাকাতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। এছাড়াও মাঝে মধ্যে বেলা 2টার পর হতে বিকেলের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, গৌরনদী, টঙ্গিপাড়া এই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
19 তারিখের পর হতেই ঢাকা বিভাগে তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, মির্জাগঞ্জ, কলাপাড়া, কুয়াকাটা এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে সকালের পর হতে সারাদিনই আকাশে ভারী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। তবে অন্যান্য দিনের তুলনায় বৃষ্টিপাতের মেঘের আনাগোনাটা কিন্তু একটু কম থাকতে পারে। তবে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়েই মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে বুধবারের দিন। এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টও দেখা যাচ্ছে যে বেলা 11টার পর হতে রাত 11টার মধ্যে শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, খুলনা, অভয়নগর, নড়াইল, এদিকে যশোর এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঝিনাইদহ, কোটচাঁদপুর, মাগুরা, দামুড়হুদা, মেহেরপুর, এদিকে ভেড়ামারা, দৌলতপুর, কুমারখালী, আলমডাঙ্গা এই সমস্ত অঞ্চলগুলির ওপর দিয়েও হালকা মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের যে কোনো মুহূর্তে এই বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলির ওপর দিয়ে। 20 তারিখের পর হতে খুলনা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, ঈশ্বরদী, ভিড়া, ভাঙ্গুড়া, সাথিয়া, লালপুর, পুঠিয়া, গোদাগাড়ি, মোহনপুর, গোমস্তপুর, পটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে দেখুন সকালের পর হতে সারাদিনই আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। তবে বেলা 2টার পর হতে সন্ধ্যার মধ্যে রাজশাহী বিভাগের দু এক স্থানের উপর দিয়ে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। তবে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলিতে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে, অর্থাৎ প্রায় 20 থেকে 30 বা 40% মতো আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে। দু এক স্থানে প্রায় 50% মতো মেঘের আনাগোনা থাকতে পারে। মাঝারি বা ভারী মানের বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা বুধবারের দিন পাওয়া যাচ্ছে না। সারাদিনই রোদরোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। তো বিকেল থেকে রাতের মধ্যে দু এক স্থানের উপর দিয়ে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলার উপর দিয়েই। তবে তাপমাত্রা পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, চারাকান্ত, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, শ্রীবর্দী এই সমস্ত অঞ্চলগুলির উপর দিয়ে সারাদিনে আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। এই অঞ্চলগুলির উপর দিয়ে গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। তবে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা বুধবারের দিন নেই। তীব্র রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। প্রিয় দর্শক, এদিকে সিলেট বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত গ্রাম অঞ্চলের ওপর দিয়ে আকাশে প্রায় দেখা যাচ্ছে 80 থেকে 100% মতো বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। আকাশে ভারী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকলেও সিলেট বিভাগে তেমন মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে দু একটি স্থানের ওপর দিয়ে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি। চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিন চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশে প্রায় 27 থেকে 31, কোথাও কোথাও প্রায় 42% মতো মেঘের আনাগোনা থাকতে পারে। এছাড়াও এই অঞ্চলগুলিতে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, হাটহাজারী, বান্দরবান, কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু জায়গার উপর দিয়ে দফায় দফায় মাঝারি বা ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, এদিকে হাবড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার উপর দিয়েই বুধবারের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা মানের বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা পাওয়া যাচ্ছে না। অন্যদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই অঞ্চলগুলিতেও বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খাওয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগারতলা, রামপুর, উদয়পুর, শিলচর, নাগাল্যান্ড, মিজোরাম এই অঞ্চলগুলির ওপর দিয়েও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার উপর দিয়ে বিক্ষিপ্ত 2 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দুই বাংলাদেশ শুরু হওয়া ঝড় বৃষ্টির প্রবণতা 20 তারিখের দিকে একটু কমে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। 21 তারিখেও বেশ কিছু অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 বা 25 তারিখের পর হতে দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।